ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। ট্রাম্পকে এই বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। সেই ভাবনা থেকেই কিনা এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে ফোনে সলা পরামর্শ করেছেন এই দুই মহাক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানান, এই ফোন আলাপে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশেষ করে ইরান পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে, যেখানে এই দুই রাষ্ট্রপ্রধান খোলামেলা আলোচনা করেছেন। উশাকভের ভাষ্যমতে পুতিন মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন সেটি সঠিক পদক্ষেপ, কারণ এতে আলোচনার সুযোগ তৈরি হয়েছে, সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হতে সাহায্য করেছে। সেই সঙ্গে পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও সামরিক হামলার পথে যায় তাহলে শুধু ইরান ও তার প্রতিবেশী দেশগুলোই নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের ভয়াবহ ও অনিবার্য ক্ষতি হবে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে বলেছেন পুতিন, যেখানে সব ধরনের সহায়তা দিতে মস্কোর প্রস্তুতির কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ফোন আলাপের বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্পও। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এ ব্যাপারে জানিয়েছেন, পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে তার। তবে সেই কথোপকথনে ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধ নিয়েই বেশি আলোচনা করেছেন তিনি। ট্রাম্প আরও জানিয়েছেন, পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ বন্ধ করতে সহায়তা করতে চান, তবে তিনি আগে পুতিনকে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অবস্থান তুলে ধরে উশাকভ জানান, ট্রাম্পের অনুরোধে পুতিন যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেছেন। এই যুদ্ধে রুশ বাহিনী যে বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে আছে এবং শত্রুপক্ষ পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে সেটি তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে উশাকভ আরও জানিয়েছেন, আলোচনায় দুই রাষ্ট্রপ্রধানই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও তার সরকারের আচরণ সম্পর্কে প্রায় একই ধরনের মূল্যায়ন করেছেন। সেটি হলো, ইউরোপের উস্কানি ও সমর্থনে কিয়েভ এই সংঘাত দীর্ঘায়িত করার নীতি অনুসরণ করছে। তবে এরপরও ট্রাম্পের অনুরোধে আগামী 9 মে রাশিয়ার বিজয় দিবস পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করতে পুতিন প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।